হ্যাঁ, আজকে তো মানে অবস্থা খারাপ, যে রোদের টেম্পারেচার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালাইকুম আসসালাম, কামাল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি না, অবশ্যই আমাদের কথা হচ্ছে কি যে আমরা যারা যে প্রবলেমে পড়বো অবশ্যই অবশ্যই যাতে আমাকে ফোন দেন। হ্যাঁ, কী কারণে বললাম, আপনার সকালের ব্যাচে একজন মনে করেন যে 5 দিন আসেনি, ঠিক আছে, 5 দিন আসে নাই। উনি আজকে হুট করে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি তো একটু অ্যাকচুয়ালি গ্রামের বাসায় চলে গেছিলাম, আমাকে কেন যেন মানে গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে। তা আমরা অবশ্যই জানি। আর ভালো কথা, আঙ্গুর আপনাকে আমি একটা এক্সেল শিট দিচ্ছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মধ্যেই। দেখেন, এই যে আমাদের মানে মূলত যারা আমরা আছি আর কি, আমাদের এই ব্যাচে আমরা টোটাল আছি এখন পর্যন্ত সম্ভবত আপনার 27 জন। হ্যাঁ হ্যাঁ জি, 27 জন। আমি আপনাকে একটা এক্সেল শিট দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আপনার মনে করেন যে একটা স্প্রেডশিট পাবেন আপনি অবশ্য। এই 27 জনে কিন্তু এখন সেই হিসাবে মানে রেগুলার হিসেবে যাতে আমরা থাকতে পারি, এই জিনিসটা যাতে আমি আপনাকে একটা এক্সেল শিট দিচ্ছি। হ্যাঁ, একটু 30 লাইনে আমি দেখতেছি। আর আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন, তারপর আগে আমি একটু করে নিই। আচ্ছা, ওই এক্সেল শিট আমি গ্রুপে দিব না আলাদাভাবে আপনাকে দিব? হ্যাঁ, আমি আপনাকে আলাদাভাবে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু এগুলো কিছু জিনিস মেনটেন করতে হয়। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো। আসসালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আচ্ছা, সমস্যা নেই, আপনি তো হ্যান্ডসেট তো আপনার সাথে আছে না, অ্যান্ড্রয়েড ফোন? আপনি ফোনে অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ, অন্তত বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, উনি শুনতে পাচ্ছেন না। এই আপনার আঙুর আমি দেখেন আপনাকে এক্সেল শিট একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে, হ্যাঁ এখানে মেবি একজন আমরা অ্যাড হতে পারি আজকে সম্ভবত। আর কথা হচ্ছে, এখানে এই গ্রুপটা আমাদের সবার জন্যই কিন্তু এটা করা, সবাইকে নিয়ে করা। আমাদের যার যে প্রবলেম হবে, আমরা আমাদের সিআর যেহেতু সিলেক্টেড হয়ে গেছি, গতকালকে শুনেছেন সবাই, তা আমাদের যার যে প্রবলেম হবে আমরা সিআরকে নক করবো প্রথমে। হ্যাঁ, আর কেউ যদি আমাকে ফোন দেন অবশ্যই রাতে 9টার আগে ফোন দিয়েন। আর সকালে অ্যাকচুয়ালি হয় কি, সকালে আমার তো ক্লাস শুরু হয় 9টা থেকে। হ্যাঁ, সকালে অনেক সময় প্রিপারেশনের ব্যাপার থাকে একটা, তা দেখা যাচ্ছে যে অনেকেই যদি কেউ মানে ইমার্জেন্সি হলে আমাদের সিআর আছি, যারা সিআর আছেন তাদেরকে অবশ্যই আমরা নক দিব। হ্যাঁ, আচ্ছা, 13 জন এই পর্যন্ত।
আচ্ছা আচ্ছা, মার্চ সিলেকশনটা আসছে না। আমি জিনিসটা আবার একটু রিপিট করবো একটু, হ্যাঁ। আমাদের স্টুডেন্ট চলে আসুক, মানে সিলেকশন আসতেছে নাকি, প্রবলেমটা কী দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কন্ট্রোল ই প্রেস করেছিলেন না? আচ্ছা, আমি জিনিসটা আবার রিপিট করবো অবশ্য, মানে ছবির ক্ষেত্রে। হ্যাঁ বলেন। হ্যাঁ, মেক সিলেকশন, হ্যাঁ মেক সিলেকশন। তাহলে অবশ্যই কোথাও কোনো সমস্যা আছে। মেক সিলেকশন আপনার 100% আসবে। হ্যাঁ, ওই লেয়ারে কি সিলেক্ট ছিল? হ্যাঁ দেখান জানতো। হ্যাঁ আদাব। হৃদয় কেমন আছেন? হ্যাঁ তো আছি ভালো। হ্যাঁ প্রান্ত দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এইগুলো প্রবলেমটা সলভ হবে, আজকে সলভ হবে। আমি দরকার পড়লে পুনরায় ক্লাসটা আরেকবার আমি রিপিট করবো। হ্যাঁ, এতে জিনিসগুলো এ টু যেটা আবার দেখাবো আমি। হ্যাঁ জি আঙ্গুর বলেন। আচ্ছা, ওটা অবশ্যই দেখবো। তার আগে একটা কথা বলি যে আমরা ওই যে অবশ্যই সেটা দেখবো, ওখানে যাদের প্রবলেম হবে দেন আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখবো আবার তাদেরকে। ঠিক আছে, তাহলে এই জায়গাতে সলভ করে দেওয়া হবে আর কি। আর যে মানে যে আটকে যাচ্ছে, যেমন প্রান্ত কিছুক্ষণ আগে একটা কাপের ছবি দেখালো, সে কিন্তু ওই জায়গাতে আটকে গেছে। হ্যাঁ, দেন দেখা যাবে যে প্রান্ত আবার সেই জিনিসটা নিয়ে আমাদের সামনে আসবে, শেয়ার করবে ওর কমপ্লিটলি আর কি। তখন মানে যে প্রবলেমটা সলভ করে দেওয়া হবে আর কি। এভাবে যারা আছি আমরা সবাই, সবার কাজেই আমরা দেখব। ঠিক আছে, তো দেখেন এখন, হ্যাঁ 15 জন এখনও পর্যন্ত, 15 জন। আর আঙুর আপনাকে যে আমি এক্সেল শিটে দিয়েছি, দেখেন এখানে যারা মিসিং আছি, আপনি কাইন্ডলি তাদেরকে একটু ফোন দেন। আমি তাহলে ক্লাসটা শুরু করে দিই প্রথমেই। আমাদের কিন্তু গ্রুপে আমরা কিন্তু ফিক্সড 27 জন আছি। এই 27 জন কিন্তু, এই 27 জনের নাম কিন্তু অলরেডি গতকালকে চলে গেছে। হ্যাঁ, তার মধ্যে অলরেডি দেখেন যে 2 জনের একটু সমস্যা, তিতাসের একটু প্রবলেম। ঠিক আছে, তারপরে একজন অ্যাক্সিডেন্ট করেছে। এই 2 জন বাদ দিয়ে আর কি। কী যেন নাম বলেছেন আরেকজনের? রনি। রনিকে বলতেছে যে ওই যে কার কথা বললেন যেন অ্যাক্সিডেন্ট করেছে? সুজন ইসলাম। আচ্ছা, এই সুজন ইসলাম আর আপনার তিতাস, সেই 2 জনকে বাদ দিয়ে বাকি যারা নেই, হ্যাঁ আঙ্গুর, তাদেরকে একটু ফোন দেন। আচ্ছা, আমরা এখানে যারা আছি সবাই কি রাতে হোমওয়ার্কটা প্র্যাকটিস করেছি? ফারদানা, আপনি শুনতে পাচ্ছেন? ফারদানা কি শুনতে পাচ্ছেন? আপনারা দেখেন যে স্পিকারটা বন্ধ আছে, আপনি স্পিকারটা অন করেন।
আর যদি প্রবলেম হয় পাশে চ্যাট অপশন আছে, সে জায়গায় আপনি টেক্সটও করতে পারেন যদি না শুনতে পারেন। হ্যাঁ, ফারজানা শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে। তার মধ্যে কি এখানে আবার দেখেন যে অনেকের কিন্তু আমাদের 2টা করে আইডি আছে, যারা ফোনেও অ্যাক্টিভ আছি এবং কিছুতে অ্যাক্টিভ আছি, ওদেরকে 2টা করে ছবি দেখাচ্ছে। এই হিসাবে মনে করেন যে তাদের থেকে একজন করে বাদ যাবে, মানে একটা করে বাদ যাবে। আমাদের যেটা শো করবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, পিপলের জায়গাতে এইটা মনে করেন অ্যাকচুয়ালি মানে যারা 2জন করে আছি একই আইডিতে, ওখান থেকে আবার একজন কিন্তু আপনার বাদ যাবে। আচ্ছা ইশরাত জাহান, আপনার মাইকটা অন করেন। আপনার স্পিকারটা বন্ধ আছে। হ্যাঁ, আপনি গতকালকে মানে হোমওয়ার্কটা করেছেন কি? ইশরাত, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু বলেন। মেবি টেকনিক্যাল প্রবলেম নাকি? আপনি যে মানে কথা শোনা যাচ্ছে না, আপনি যে মেসেজ করেন একটা পাশে টেক্সট। আর এখানে আঙ্গুর শুনতে পাচ্ছেন? আঙ্গুর, ওই যে অ্যাকচুয়ালি দেখবেন যে এখানে অনেকেরই আপনার মানে যে এক্সেল শিটটা আপনাকে দিয়েছে, হ্যাঁ, এখানে যাদের মনে করেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া নেই শুধু, হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া নেই, শুধু নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, তাদের জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়েন। আপনারা মনে করেন যে রেজিস্ট্রেশন নাম্বার যার যেটা আছে আমরা তাহলে সাবমিট করে দেবো, শুধু রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে আমি বুঝতে পারবো। যদি বেশি প্রবলেম হয় তা আপনারা মনে করেন যে আমাকে ওই যে নাম্বারটা আমার বাংলা লিঙ্ক নাম্বারটা আছে, ওই নাম্বারে আপনি জাস্ট আপনার নাম, মেল বা নামটা দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে টেক্সট করে দিতে পারবেন। জি ইসরাত, শোনা যাচ্ছে। আঙ্গুর, আমি কথা বলতেছি। হ্যাঁ, সমস্যা নেই। আপনাকে যে মানে আপনি কি গতকালকে হোমওয়ার্ক করেছেন ইসরাত? ইসরাত, আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি কথা বলার সময় নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ আঙ্গুর, যেটা বলতেছিলেন বলেন। না না, আমার তো এক্সেল শিটে তো দেওয়া আছে, যার নেই আর কি। হ্যাঁ, যোগাযোগ করা লাগবে না, এখানে সবাই আছি। আপনি জাস্ট ওই যাদের নাই আর কি, হ্যাঁ, ওই জায়গার ওই নামগুলো আপনি একটা এক্সেল নিউ এক্সেলে বসাই দিয়ে একটা স্ক্রিনশট নেবেন যে ইনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা নাই, ওই জাস্ট খালি ওইটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড করে দিবেন, তাতেই হবে। তাতে এনারা করবে কি, এনারা জাস্ট আমাকে তাহলে তখন টেক্সট করে দিবে যখন আপনার শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা আর নামটা। আচ্ছা, 15 জন। আচ্ছা, আমি ক্লাস শুরু করতেছি তাহলে, যেহেতু 2:20 হচ্ছে প্রায়। হ্যাঁ, দেখেন এখানে আমি একটা প্রোডাক্ট পিক নিয়েছি। আচ্ছা, আজকে তো আমাদের মনে হয় 5ম ক্লাস, তাই না? একজন ঢুকলে দিয়ে আমাদের, তাহলে আমি বুঝবো হ্যাঁ কথাগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে যে আমরা এই পিকচারটা দেখতেছি, হ্যাঁ, আমরা মূলত বেসিক লেভেল থেকে আবার স্টার্ট করব।
ঠিক আছে, যেন আপনাদের বুঝতে পারেন অ্যাকচুয়ালি। এই পিকচারটাকে আপনারা ফটোশপে নেওয়ার কয়েকটা পদ্ধতি আছে। হ্যাঁ, আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের যদি পিকচারের জায়গায় যদি ব্ল্যাঙ্ক থাকে, আমরা ওখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের কিন্তু পিকচারটা ওপেন হবে ব্ল্যাঙ্ক পেজে একবার। অ্যাকচুয়ালি সাপোজ মনে করেন এটা কেটে দিই, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলেও কিন্তু আমাদের পিকচার যেটা সেটা কিন্তু চলে আসবে, ক্লিক দিলেই চলে আসবে, জাস্ট দিয়ে ওপেন দেই, ওপেন হিসাবে চলে আসবে। আমি জাস্ট একটু ফর্মুলা কিছু বলে নিচ্ছি, হ্যাঁ, শর্টকাটে। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা পিকচারটা অন হচ্ছে। আবার যদি আমরা আপনার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ও চাপ দেই তাহলে কিন্তু আমরা ছবি নিতে পারবো। আবার যদি ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে গিয়ে যদি আবার আমরা আপনার ওপেন দেই সেক্ষেত্রেও কিন্তু আপনার ছবি আসবে। ঠিক আছে, এখন দেখেন আরেকটা জিনিস, তিনটা গেল। হ্যাঁ, এখন মনে করেন যে আমার পিকচারটা ডেস্কটপ, সাপোজ এই পিকচারটা, হ্যাঁ, এই পিকচারটা আমার এখানে আছে। আমি এটা এখান থেকে যদি নিয়ে যাই, হ্যাঁ, নিয়ে যাই, যদি দেখেন এই যে আমার এই অ্যাডোবি ফটোশপ আছে, হ্যাঁ, এখানে যদি আমি ছেড়ে দেই, এই আইকনটার মধ্যে যদি ছেড়ে দেই কিন্তু আমার এখানে পিকচারটা আসবে না। কিন্তু আবার যখন আমি এই আইকন থেকে নিচে নিয়ে আসতেছি, এখন দেখেন এই যে প্লাস কপি দেখাচ্ছে। এই অবস্থায় এখন আমি যদি দেখেন আমার এই অবস্থায় প্লাস কপি দেখাচ্ছে। এখানে যদি আমি মাউসের নিচে লক্ষ্য করেন, মাউসের নিচে যে কপিটা লেখা আছে, হ্যাঁ, তখন আমি জাস্ট ছেড়ে দিলাম, আমার ছবিটা চলে এসেছে। আর প্রথম অবস্থায় একটু সমস্যা হবে নাড়াচাড়া করতে। ঠিক আছে, তাহলে আমরা পদ্ধতি কয়েকটা শিখলাম আবার, যে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ছবি আসবে। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ও প্রেস করি তাহলে আমাদের ইমেজটা আসবে। দেন ফাইল মেনু থেকে যদি ক্লিক করি সেক্ষেত্রেও আসবে। আবার যদি যে জায়গায় আমার পিকচার আছে সেখান থেকে যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে আপনার পিকচার আসবে। দেন আমি পেন টুল সিলেক্ট করলাম, পি দিলাম, পি দিলে আমাদের কিন্তু পেন টুল অলরেডি সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন যে এই পেন টুল আমরা যখন সিলেক্ট করবো, হ্যাঁ, সিলেক্ট করলে কিন্তু আমাদের এই জায়গায় পেন টুল নাড়াচাড়া করতে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে। এই প্রবলেমগুলো আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পারফেক্টলিভাবে আপনাদের প্রবলেম সলভ হবে। ঠিক আছে, তাহলে ছবি আনার পদ্ধতিগুলো আমরা শিখলাম। হ্যাঁ, এখন এই ছবিটা যেটা আমার আছে এটা কিন্তু মূলত বাইরের ছবি। এই ছবিটাকে কিন্তু এই ছবির উপরে কিন্তু আমরা কাজ করব না, কখনোই এই ছবির উপরে কাজ করব না। এই ছবিটাকে আমরা কপি করি। কপি করার সহজ পদ্ধতি আছে, যে কিবোর্ড থেকে আমরা কি দিই, কন্ট্রোল জে দিলেই কিন্তু কপি হবে। হ্যাঁ, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল আর জে দেই তাহলে আমার ছবিটা কপি হয়ে গেল। তাহলে এখন দেখেন, এখন এইখানে একটা লেয়ার, যেহেতু একটা লেয়ার নিলাম, এখানে একটা লেয়ার, এইখানে আমাদের যেহেতু আগের, তো এখানে দুটো লেয়ার হলো না, এই দুটো লেয়ারের মাঝে আমরা আরেকটা লেয়ার নিব, ক্রিয়েট এ লেয়ার নিব। এটাকে যদি আমি এখানে এনে ছেড়ে দেই তাও দেখেন যে এই জায়গাতে আমার কিন্তু অলরেডি এটা হয়ে গেল। দেন আবার এই ছাড়িয়ে দিলাম, দেখেন এই জায়গা যেটা লেখা আছে ক্রিয়েট এ লেয়ার, এই লেখাটা উঠলো। এখানে যদি আমি ক্লিক দেই আমার তাও একটা লেয়ার চলে আসবে। হ্যাঁ, এই লেয়ারটাকে আমি কি করলাম, এই লেয়ারটাকে এই দুইটা লেয়ারের, এখানে এটা লেয়ার 1, এটা লেয়ার 2, এটা তো ব্যাকগ্রাউন্ড আছে, এই লেয়ার 2কে আমি লেয়ার 1-এর নিচে নিয়ে আসবো। এখন অনেকের এটা আপনার যেটা লেয়ার 2 আছে, লেয়ার 2টা কিন্তু লেয়ার 1-এর নিচে আসতে চাবে না। অনেকেই দেখবেন ট্রাই করে যে মাউস দিয়ে আসতেছে না। কী করে বুঝবো? যখন নিয়ে আসলাম মাউসের দেখেন আপনি ক্লিক করে আছি, কিন্তু আমি হাতের নিচে দেখেন যখন একটা ডবল লাইন চলে আসবে, হ্যাঁ, লাইন একটা দেখাচ্ছে, এই লাইনটা যখন চলে আসবে দেন তখন আমরা ছেড়ে দিব, ছেড়ে দিলে কিন্তু তখন এটা চলে আসবে। ক্লিয়ার এই জায়গায়? এখন দেখেন, এখন আমি এটাকে সাদা কালার করব, যে সাদা কালার, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সাদা কালারের অলরেডি কোডও শিখেছি গতকালকে, যে 6টা এফ যদি আমরা দেই
তাহলে এখানে কিন্তু আমাদের আপনার পারফেক্টলিভাবে যে সাদা কালারের যে কোডটা সেটা কিন্তু চলে আসবে। এখন আমি জাস্ট ওকে করলাম। ওকে করার পর আমি এখন আপনাদের পেন বাকেট টুল যেটা আমাদের আছে, আমরা পেন বাকেট টুলে চলে যাব। এই যে এখানে পেন বাকেট টুল, আপনার যদি শর্টকাট জি দেন তাও চলে আসবে। এখন এই যে পেন বাকেট টুল হচ্ছে মাঝখানে, উপরে গ্রেডিয়েন্ট টুল, মাঝখানে পেন বাকেট টুল, নিচে হচ্ছে মিটার বাকেট টুল যেটা আছে সিলেক্ট করলাম। করার পরে দেখেন আমার এই একটা যে এখানে দেখেন একটা কি বলে এটাকে কৌটা বা বালি জাতীয় এটা চলে আসলো আইকনটা। জাস্ট তখন আমি এখানে ক্লিক করলাম। এটা ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা কাজ করব কোন লেয়ারের উপর? এই লেয়ারের উপর, যেহেতু উপরে লেয়ারটা দেখতেছেন এই লেয়ারটা। হ্যাঁ, এইটাকে আমরা জাস্ট আবার নাম দিয়ে দিলাম, যে কোনো নাম দিয়ে। আমি এডিট নামেই দিলাম আপনাদের বোঝার জন্য। জাস্ট দেখেন এই এডিট নাম দিলাম। এখন এই এডিট নামটা দিলাম এই কারণে যে একে আমরা নাম ধরে কাজ করতে সুবিধা হবে। এখন আমার এটা কি হলো, এডিট লেয়ারে, যেহেতু আমরা এখন কাজ করতেছি এডিট লেয়ারে। তা বলা হচ্ছে যে এই লেয়ারগত সমস্যা অনেক সময় হয়, যখনই আমরা কাজ করব লেয়ারের নাম আমরা অবশ্যই দিয়ে দেব। তার আগে আমি কিছু এক্সাম্পল দিই। যেমন মনে করেন যে আপনার লেসো টুল আছে, কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক টুল আছে। এই টুলগুলো কি, এইগুলো টুল দিয়ে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন, কিন্তু এই জায়গায় কিন্তু পারফেক্টলিভাবে আপনাদের আসবে না। যেমন দেখেন যে সাপোজ মনে করেন যে এটা আমি ম্যাজিক টুলটা নিলাম। ম্যাজিক টুলের কাজ হচ্ছে কি, যে অংশটুকু সে ধরবে, হ্যাঁ, সাপোজ মনে করেন এই অংশটুকু, এই যে এটা ধরবে জাস্ট, কিন্তু এটা ছাড়া সে কিন্তু অন্য কালার সিলেক্ট করেনি। এখানে আমাদের দেখেন এই কালার আছে, এখানে ব্লু কালার আছে, এখানে সাদা আছে। ম্যাজিক টুলের কাজ হচ্ছে সে এক কালার বিশিষ্ট যেটা সেটা সিলেক্ট করবে, তাছাড়া অন্য কালার কিন্তু সিলেক্ট করবে না। এখন মনে করেন যে এই জায়গাতে যদি আমরা দেই এই জায়গায় একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমি যদি ম্যাজিক টুল দিয়ে কাজ করি আমার কিন্তু দেখেন পারফেক্টলিভাবে এখানে আসেনি। ঠিক আছে, দেখেন এই যে প্রোডাক্টটা যেটা আছে এটা খেয়ে নিচ্ছে। তার আগে আমরা ছবিটা একটু বড় করে নিই, কন্ট্রোল প্লাস দেই, দেখেন কী অবস্থা হয়েছে। ও যে কালারটা পেয়েছে শুধু সেই কালারটাই ধরে নিয়েছে। এখানে আপনার প্রোডাক্ট যেটা আছে প্রোডাক্টটা কিন্তু খেয়ে নিচ্ছে অলরেডি। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার মানে ম্যাজিকের টুল। ম্যাজিকের কাজ আপনার এই পর্যন্তই জাস্ট। তা আমরা এটাকে রিডও করে নিই। অল্টার জেড দিলে আমার পূর্বের অবস্থায় চলে আসবে। এখন এই জায়গায় যদি অনেকে আবার দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। ম্যাজিক টুলে ধরলাম, এখান থেকে যদি আমি জাস্ট এটা নিলাম, হ্যাঁ, নেওয়ার পর এইখানে যদি আমি আপনার ম্যাজিক টুলের কাজটা করি, আচ্ছা, এই কিন্তু এই জায়গাটা যেটা আছে সেই অংশটা নেবে। যাই হোক, এটা মানে পারফেক্টলি আসবে না আর কি। হ্যাঁ, আপনারা সব সময় চিন্তা করবেন যে পেন টুল দিয়ে কাজ করার। পেন টুলটা হচ্ছে আপনার পারফেক্ট একবারে। ইন্টারন্যাশনালিভাবে কিন্তু আপনার কোনো বাইরে বলবে না যে আমাকে ম্যাজিক টুল দিয়ে আপনি কাজ করে দাও। হ্যাঁ, কেউ কখনো বলবে না যে আমাকে লেসো টুল দিয়ে কাজ করে দাও, কিন্তু অবশ্যই বায়ার উল্লেখ করে দিবে যে তুমি আমাকে অবশ্যই পেন টুল দিয়ে কাজ করে দাও। পেন টুলের অনেক কাজ আছে বুঝছেন, যেমন আপনার মনে করেন যে কি ওটাগুলো, হ্যাঁ, ক্লিপিং পাথ আছে, অন্যগুলো কিন্তু সেটা অন্যগুলো টুল দিয়ে কিন্তু হবে না। তো আমরা একটু সময় নিয়ে পারফেক্টলিভাবে যদি কাজ করি আমাদের কিন্তু অনেক সময় বেঁচে যাবে। তাহলে এখন আমরা দেখেন পেন টুলে যাই, কি দিলাম, পেন টুলে গেলাম। এখানে পেন টুলের কিন্তু অনেক অপশন আছে। হ্যাঁ, পেন টুল, ফ্রি টুল, কনভার্ট, ঠিক আছে।
কাজ করতে অনেক সময় কিন্তু বাড়তি হলেও আপনি এইগুলো দিয়ে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। তবে উপরে যে টুলটা আপনারা দেখতেছেন, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু সাধারণত আপনার পারফেক্টলি ভাবে কাজ করা হয়। এটা আপনাদের বেস্ট হবে। আর একে কিন্তু আপনার যে মাদার অফ পেন টুলও বলে। তাহলে আমরা এখন ছবিটা একটু বড় করে নিই। আচ্ছা, ছবি যেহেতু ছোট বড় করা আমরা শিখেছি অলরেডি, হ্যাঁ, তাহলে এখন ছবিটাকে আমরা কি বড় করে নিই। আর একবারে ফিক্সড জুমে যদি নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমরা Ctrl+0 চাপ দিলেই কিন্তু আমাদের সেটা ফিক্সড জুমে চলে আসবে। তাহলে দেখেন, এই যে Ctrl+0 দিলাম, চলে আসলো, Ctrl+ দিলাম, বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কাজ শুরু করি। হ্যাঁ, পেন টুলের যেহেতু আমি বলেছি যে তিনটা হচ্ছে পেন টুলের টুলস, একটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, একটা হচ্ছে আপনার রাবার ব্যান্ড, একটা হচ্ছে হ্যান্ডেল। তা আমি দেখেন এই জিনিসটা যখন আমি এখানে একটা ক্লিক করব, আমার কিন্তু যে অলরেডি এটা চলে এসেছে, হ্যাঁ, এটা কিন্তু এটাকে বলা হয় আপনার অ্যাঙ্কার পয়েন্ট। আর আপনার হচ্ছে এই দেখেন এই জায়গাতে যদি আমি ড্রাগ করি, হ্যাঁ, এই জিনিসটাকে আমাদের বলা হয় যে মাঝামাঝি অবস্থায় যেটা আছে, এই যে মাঝামাঝি অবস্থায় যেটা আছে এইটা, হ্যাঁ, এইটা কিন্তু আপনার রাবার ব্যান্ড অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল। তো পেন টুলে আমি গতকালকে কেটেও দেখিয়েছিলাম, প্লাস আর একটা কথা বলেছিলাম যদি না কাটি তাও কিন্তু আমাদের আঁকাবে। সাপোজ মনে করেন এই জায়গায় বাড়তি হয়ে গেছে, এই যে যদি বাড়তি হয় আমরা এটাকে কমাই নিব। কীরকম কমাই নিব? যেহেতু বলেছি যে একটু সময় নিয়ে কাজ করবেন, কাজগুলো আপনার পারফেক্টভাবে আসবে। দেন এই যে আচ্ছা, এই জায়গায় যদি আমি এটাকে না কেটে, হ্যাঁ, এটাকে না কেটে অল্টার প্রেস করে যদি কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করে দেখেন আমাদের এই অংশটা চলে আসছে। এটাকে আমরা আবার এই জায়গায় নিয়ে আসলাম। আমাদের এতে হবে কি, আমাদের যে সিলেকশনটা আছে এটা একবার পারফেক্টলিভাবে আপনাদের তখন কাজ করতে সুবিধা হবে। বিশেষ করে যে জায়গাগুলো আমাদের কার্ভ আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, দিলাম। আর যদি আপনি মনে করেন যে না আমি এটাকে কেটে করবো, তাও করতে পারবেন। দেন এখানে এসে আবার কিবোর্ড থেকে অল্টার চেপে দেখেন এইটা আসলো, ক্লিক করলে এটা সরে গেল। মানে আপনাদের যাদের কাছে যেটা সুবিধা বেশি মনে হবে। তবে কার্ভ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই যে কার্ভ, এই জায়গাটা আমার কার্ভ আছে, এই জায়গাটা আমি না কেটে যদি অল্টার প্রেস করে মাথাতে যদি এখানে ক্লিক দেই, এটা চলে আসতেছে। একটু পরে, হ্যাঁ, কাজগুলো আমি দেখে নিই, তারপর বললেন। কিসে অ্যাকসেপ্ট করছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি কি আমাদের মানে গ্রুপে অ্যাড আছেন? কি নাম বললেন? জুনায়েদ জাহান না জয়নব জাহান তুলি? আচ্ছা, উনি তো অলরেডি অ্যাড আছেন। ওনাকে যে আচ্ছা, আমি ওনাকে লিঙ্ক দিচ্ছি গ্রুপে, যেহেতু উনি অ্যাড আছেন, তাই না? আমি ওনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি পার্সোনালি ভাবে। ওনার এটা আমার কাছে আছে অবশ্য। ওই জায়গায় তো দিলাম, প্লাস এই জায়গা তো দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন দেখেন যে জায়গাগুলো আমাদের কার্ভ আছে আমরা সেটা টেনে টেনে
কাজ করতেছি। এখন এই জায়গায় যদি আপনারা চান এটাকে কেটে দিতে পারেন, কেটে দিতে পারবেন। আমি কিন্তু এই কথা কিন্তু বারবার রিপিট করতেছি আপনাদেরকে কাছে, কারণ আমি কাজগুলো আবার আপনাদের কাছ থেকে দেখব। সাকিব, আপনার মাইক্রোফোনটা অফ করেন। সাকিব, আচ্ছা আমি একটু তাহলে তুলির সঙ্গে একটু কথা বলিনি, হ্যাঁ, কারণ ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আঙ্গুর শুনতেছেন? আঙ্গুর শুনতেছেন কি? আঙ্গুর আছেন এখানে? আচ্ছা রফিকুল, শোনা যাচ্ছে কথা? আচ্ছা আঙ্গুর, আঙ্গুর আছেন কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনাকে তাহলে একটু বলেন যে যিনি আর কি অ্যাকসেপ্ট মানে পার করতে পারছে না উনি দেয়, কারণ উনি যদি দেয় আমার কিন্তু এখানে আমার নোটিফিকেশন আসলে দেন আমি ওকে করতে পারবো। আর যেহেতু উনি তো অলরেডি এর আগে ক্লাসে ছিলেন, আমাদের এই জন্য মাথায় সবসময় রাখতে হবে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমরা সবসময় সেভ করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রুপের মিটের লিঙ্কটা। সেই কারণে তো বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে না দিয়ে আপনার ফেসবুক গ্রুপে দিবেন, আর হোয়াটসঅ্যাপে জাস্ট আমি যে লিঙ্কগুলো শেয়ার করবো সেগুলো তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে বিশেষ করে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সোনালি, আপনি এখনও ক্লাসে আসছেন না যে? আচ্ছা আচ্ছা, আপনি আরেকবার ট্রাই করেন, হ্যাঁ, আমি কারণ অনেকে ঢুকতেছে, আপনি আরেকবার ট্রাই করেন। আচ্ছা আপনি হ্যাঁ, আমি এটাই করতেছি। আর আপনার মনে করেন যে আমি ওই পেজটা একটু রিফ্রেশ দেন, বুঝছেন? মানে আপনার যে মানে লিঙ্কের যে পেজটা আছে, হ্যাঁ, ওই পেজটা অবশ্যই রিফ্রেশ দেন। জি রিফ্রেশ দেন। আচ্ছা আপনি 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 আবার দেন, মানে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে আবার ক্লিক করেন। হ্যাঁ আঙ্গুর শুনতে পাচ্ছেন? এখানে অনেকে শুনেন, আমি বলে দিই, অনেকে ঢুকতে পারবেন না যখন, অবশ্যই আপনাদের ট্যাবের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে রিফ্রেশ করে নেবেন। কারণ এটা হয় কি অনেক সময় দেখা যায় যে আপনাদের মানে নেটওয়ার্কের সমস্যা হয়, কিন্তু একটা লিঙ্ক অনেকক্ষণ ধরে রাখার পর যদি আবার আপনি রিফ্রেশ না দেন তাহলে কিন্তু ঢুকতে পারবেন না। সোনালি দেখেন, আপনি ঢুকতে পেরেছেন এখন? সোনালি,
আঙ্গুর কি আচ্ছা আঙ্গুর, আপনি ওই যে যেটা বললাম আপনাকে, ওই যে মানে ফোন দিয়েছেন কি? অলরেডি, কারণ ক্লাসটা আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা আমরা যদি একটু পারফেক্টলি ভেবে দেখি দেন করতে পারবো। উনি অলরেডি জয়েন্ট আছে আশরাফুল। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আঙ্গুর বলেন। আশরাফুল অলরেডি আছে তো। আচ্ছা আচ্ছা, এদিকে যে আপনার জান্নাতুল তুলি, আমি অবশ্য আমি আমি তুলিকে অবশ্য ফোন দিচ্ছি, হ্যাঁ উনি কোনো জন্য রেসপন্স করতেছেন না। আচ্ছা হ্যাঁ, আপনাদের তো ওয়েব থেকে আপনারা 3-4 জন আছেন তাই না? কেন তো, মানে ওয়েবের ক্লাস থেকে তো 2-3 জন আছেন এখানে। আচ্ছা, তার মধ্যে যে সোহান নেই, তারপরে হ্যাঁ মমতাজ নেই। আচ্ছা এখানে আচ্ছা দেখেন, এই মানে আমি বাদ দিয়ে 17 জন, তার মধ্যে রুয়ানা পারভিন 2টা দেখাচ্ছে 16 জন, সাজিদ রনি 2টা দেখাচ্ছে 15 জন। এখন বলেন, এই যে এনারা যদি মানে পরবর্তীতে আবার আসে, ঠিক আছে আসবে তো ঠিক আছে স্বাভাবিক, কিন্তু ওই সময় যদি বলে আমার এই জায়গায় প্রবলেম, তখন কি বলবো বলেন দেখি? হ্যাঁ আচ্ছা, স্ট্রং অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি, আমার জায়গায় কিন্তু আরেকজন অলরেডি আপনার স্ট্রং পদ্ধতি সেটা অবলম্বন করবেন, যেহেতু আমাদের এটা লাইভ হচ্ছে। হ্যাঁ লাইভ হচ্ছে, আমরা দেখতেছি এখানে কারা আছি কারা নেই, কারা কথা বলতেছি, কারা রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে? স্ট্রংলি যার হওয়া দরকার তারা কিন্তু ঠিকই হবে, ঠিক আছে? আমি চাই না যে কারোর সঙ্গে আমার কোনো মনোমালিন্য হোক। হ্যাঁ আমি চাই যে সবাইকে নিয়ে আমি মানে আগাইতে আর কি, সবার ইনকাম যাতে মানে করে দিতে পারি আর কি। আর আমাদের এই ব্যাচটা কিন্তু মানে একটা কথা আপনাদেরকে বলে দিই, যে আমাদের ব্যাচ মানে এই 210 নম্বর ব্যাচ আর আমাদের সকালে যে 209 নম্বর ব্যাচ, এই ব্যাচটা কিন্তু আপনার টপের মধ্যে আছে সব ব্যাচ থেকে, ঠিক আছে? যেহেতু গতকালকে আমাদের প্রজেক্ট ম্যানেজারও এসেছিলেন, বলেছেন আপনারা অবশ্যই শুনেছেন যে আমাদের ব্যাচগুলো কিন্তু খুবই পারফেক্টলিভাবে যাচ্ছে। এখন এখানে যদি আপনাদের অ্যাটেন্ডেন্সটা যদি ঠিক থাকে, হ্যাঁ তাহলে কিন্তু কাজ করতে আমরা আগাতে পারবো। আর যেহেতু ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে যারা মিসিং দিবে, অ্যাকচুয়ালি প্রবলেম হলে সেটা আলাদা কথা, ন্যাচারাল প্রবলেম থাকতে পারে সেটা, কিন্তু এমনিতে হুটহাট করে চলে গেলাম কাউকে কিছু না বলে, আজকে ক্লাস করলাম 2 দিন ক্লাস করলাম না, তাহলে দেখা যাবে যে ওনারা এমনিতেই ঝরে পড়বে। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যে এখানে দেখা যাচ্ছে যে 20 জনের কথা বলা আছে অলরেডি, যে 20 জন যদি পারফেক্টলিভাবে যারা থাকবেন রেগুলার, তারাই কিন্তু দেখা যাচ্ছে যে ফিক্সড একবারে। আর এর মধ্যে যদি বাইরে যদি সবাই থাকি তাহলে দেন আলহামদুলিল্লাহ সবাই থাকলাম, কিন্তু যদি এভাবে করি এখানে তখন দেখা যাবে যে যারা রেগুলার ক্লাস করতেছে এই রেগুলারের মধ্যে যারা 20 জন আছেন, ওই 20 জন তখন থেকে যাবেন, বাকিগুলো কিন্তু ঝরে পড়বে। তা এইখানে আর কি, এইখানে মনে করেন যে
আমি আসছি শেখার জন্য, আমি আমারটা তো অবশ্যই আমার ভালোটা তো আমি বুঝবো, তাই না? আচ্ছা যাই, সেটাই। হ্যাঁ কামরুন নাহার, আপনি শুনতে পাচ্ছেন? আর শুনতে যদি না পাই আমরা কেউ, হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আমরা যে পাশে চ্যাট অপশনটা আছে ওখানে মেসেজ করে দিব যে হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না, প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আমার চ্যাট অপশনে ক্লিক করে দিলে তাহলে আমার জন্য একটু সুবিধা হবে তখন, যে হ্যাঁ আমি বুঝবো যে হ্যাঁ উনি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছে। আচ্ছা তাহলে আমি প্রেজেন্ট, আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদের স্ক্রিনশটটা নিতে পারিনি, কারণ এই শটটা নিয়ে কেমন একটা দেখাবে, যেহেতু আমাদের গ্রুপে কিন্তু আমরা ফিক্সড 27 জন। হ্যাঁ দেখতে পাচ্ছেন তো, তাই না? আচ্ছা, আমরা কাজটা আগাই তাহলে। কাজটা কমপ্লিট করার পর আমরা এক একজনের কাছ থেকে কাজগুলো কিন্তু আমরা বুঝবো আজকে আবার। এই ক্ষেত্রে যেহেতু আমার কার্ভ আছে, আমি এটাকে অল্টার প্রেস করবো সব সময়। হ্যাঁ এই যে অল্টার প্রেস করলে কিন্তু দেখেন এই জায়গায় নিয়ে আসবো, তখন আমি কিন্তু আবার এই জায়গায় চলে আসতে পারতেছি। দেন আমি যদি এখানে কেটে দিই, কেটে যাচ্ছে আবার মানে আমি কিন্তু দুটো ওয়ে শিখাইলাম আপনাদেরকে, হ্যাঁ যে এই জায়গাগুলোতে তাহলে আপনাদের সুবিধা হবে কাজ করার ক্ষেত্রে। আর প্রান্ত একটু দেখেন পারফেক্টলিভাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কাজগুলো কোন জায়গায় অ্যাকচুয়ালি সমস্যা ছিল আপনার। হ্যাঁ যখন, জি হ্যাঁ আঙ্গুর বলেন। হ্যাঁ আমি করলাম আপনার। আচ্ছা এগুলো অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্রবলেম হতে পারে নাকি অনেকের সময় মাইক্রোফোন বা, আচ্ছা আমরা যারা ক্লাস করতেছি, হ্যাঁ ক্লাস করতেছি সবাই কিন্তু হেডফোন ইউজ করবে। অনেকেই আছে যারা হেডফোন কিন্তু ইউজ করি না এখনও, কিন্তু হেডফোনটা ইউজ করলে আপনাদের জন্য পারফেক্ট হবে আর কি। দেখেন এই যে কার্ভের জায়গায় কিন্তু আমি কাটতেছি না, কার্ভের জায়গায় আমি জাস্ট নিয়ে আসতেছি, তাহলে আমার কিন্তু মনে করেন আমার যতটুকু দরকার আমি নিতে পারছি। সব সময় মনে রাখবেন এই যে অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে জাস্ট স্লিপ কর। দেখেন আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে আমি এখান থেকে শুরু করেছিলাম, যেটা প্লাস দেখতে পাচ্ছেন, পেন টুলের নিচে দেখেন একটা গোল চিহ্ন উঠতেছে। এটা যখনই আসবে তখন মনে করবেন যে আপনারা যেখান থেকে শুরু করেছিলেন সেখানে চলে এসেছেন। দেন এই জায়গায় একটা ক্লিক করলেন, এটা কিন্তু আমার দেখেন সিলেকশন হয়ে গেছে। এখন কন্ট্রোল আমি 0 দিলাম, আমার পারফেক্ট সাইজটা চলে এসেছে। এখন যেটা, হ্যাঁ ওই যে তমাল, হ্যাঁ দেখেন এই যে এই জায়গায় যেটা আপনার সমস্যা হচ্ছিল, যে আমি এটা ক্লিক করলাম, এই যে মেক সিলেকশন, এটাই আপনার আসতেছে না, তাই না? এটা আসতেছে না, তা আপনি একটা কাজ করবেন কি, যে দেখেন স্ক্রিনটাতে যেহেতু আমার দেখতেছেন, এই যে কর্নারে এসেনশিয়ালটা দেখতে পাচ্ছেন না, এইখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে নিচে চলে আসবেন, এই যে রিসেট লেখা আছে না, এই জায়গায় ক্লিক করবেন, তাহলে আপনার মানে প্যানেল যেটা আছে অ্যাকচুয়ালি আবার মানে ফ্রেশভাবে সব কিছু ঠিকঠাক করে নেবে।
এই জিনিসটা করার পর তারপরে দেন আপনি একবার অ্যাপ্লাই করে দেখিয়েন, তাহলে আপনার জিনিসটা আশা করা যাচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তো আমরা দেখবো এখন। তাহলে এটাকে আমরা দেখেন যে ম্যাক্স সিলেকশন করতে পারি। আমরা যদি এখান থেকে ম্যাক্স সিলেকশন করি, আমার কিন্তু এটা যে জিরো ফেদার রেখে এটা হয়ে গেল ম্যাক্স সিলেকশন। এটা ভাবে করতে পারি। আবার যদি মনে করেন যে আপনারা যদি কেউ চান যে হ্যাঁ আমি আপনার কন্ট্রোল এন্টার দিব, হ্যাঁ, তো আপনার কন্ট্রোল এন্টার দিলেও কিন্তু আপনার এটা সিলেক্ট হবে। কীভাবে দেখেন, আমি এটা জাস্ট কন্ট্রোল জেড দিলাম, রিডিউ করলাম, কন্ট্রোল চেপে যদি এন্টার প্রেস করি, দেখেন এটা সিলেক্ট হচ্ছে। তাহলে আমরা যদি মেক সিলেকশন নাও করতে পারি তো কন্ট্রোল এন্টার দিতে পারবো। কিন্তু মেক সিলেকশনটা হয় অনেক সময় কী কারণে, যে আপনার যে ফেদারটা হচ্ছে জিরো রাখলে কিন্তু আমাদের কাজটা পারফেক্টলি আসবে। যেহেতু আমাদের তো স্মুথলি দরকার না, আমাদেরকে তো দরকার হার্ডলিভাবে ফেদারটা নিতে হবে। স্মুথলিভাবে আমরা করবো কি, যখন শ্যাডো দিব সেই ক্ষেত্রে আমরা শ্যাডোগুলো দিয়ে আপনার সেটা স্মুথলিভাবে ফেদার নিতে পারবো। তাহলে এই জায়গায় আমরা আপনার সবসময় ট্রাই করবো যে মেক সিলেকশন দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে ক্লিক করার পর যে মেক সিলেকশনে ক্লিক করলে এই যে ফেদারটা আছে, ফেদার রেডিয়াস, এই জায়গায় আমরা কখনো 10 বা 20 এগুলো কিছু দিব না। এগুলো আমাদের শ্যাডোর ক্ষেত্রে আসবে। আমরা এখানে অবশ্যই 0 রাখবো। রাখার পর দেন যে ওকে দিলাম। আমার এটা এখন দেখেন প্রোডাক্টটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি, আমার কিন্তু প্রোডাক্টটাই কিন্তু ডিলিট হয়ে গেল। কিন্তু আমার দরকার ভিতরের অংশটুকু না, বাহিরের অংশটুকু ডিলিট করতে হবে। এই জন্য আমাদের করতে হবে কি, তাহলে আমরা এটাকে ইনভার্স করে নেব। আচ্ছা, ফেদার কি এটা, এই জিনিসটা তো আমরা ক্লিয়ার সবাই, তাই না? আচ্ছা, যারা হ্যাঁ এমন কেউ আছেন যে এখনও ফেদার বোঝেন না, একটু রিপ্লাই দিবেন। হ্যাঁ, রিপ্লাই দিলে হবে কি, আপনাদেরও জিনিসটা ক্লিয়ার হবে, আমার জন্য সেটা সুবিধা হবে। দেখা গেল 2টা ক্লাস করার পর যদি আবার জিজ্ঞেস করেন যে ভাই ফেদারটা কি, তখন কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা অড লাগবে দেখতে, কেমন? তারপর আচ্ছা, মানে অনেকে কিন্তু সংকোচ বোধ করি প্রশ্ন করতে, কিন্তু এই জিনিসটা আপনারা করবেন না। হ্যাঁ, যত প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনাদের জন্য কিন্তু ততটাই সুবিধা। তারপর আমি বলে দিই যে ফেদার হচ্ছে মূলত কি, কোনো জিনিসকে স্মুথলিভাবে নেওয়া। এটা হচ্ছে আপনি চাইলে এটাকে হার্ডলিভাবে নিতে পারেন, আবার স্মুথলিভাবেও নিতে পারেন। যদি আপনার ফেদার যদি 0 নেন, তাহলে আপনার প্রোডাক্টটা পারফেক্টলিভাবে সেটা আসবে। আর যদি আপনি মনে করেন যে ফেদার 5 দিচ্ছেন বা 10 দিচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্মুথলিভাবে সেটা চলে আসবে। সেটা কিন্তু আপনার অবশ্যই সবসময় শ্যাডোর ক্ষেত্রে এটা মনে রাখবেন। দেখেন আমি কী করে বললাম যে আমার এই প্রোডাক্টের নিচে একটা শ্যাডো আছে না, এই শ্যাডোটা কিন্তু আপনার এই শ্যাডোতে ফেদার নিয়ে কাজ করা যাবে। কিন্তু আমার এই প্রোডাক্টে কিন্তু আমি আপনার ফেদার নিয়ে কাজ করতে পারবো না। ঠিক আছে, অবশ্যই প্রোডাক্টটা হার্ডলিভাবে নিব, যার কারণে কিন্তু ফেদারটা 0 নিতে হবে। আচ্ছা, যেহেতু আমার এই প্রোডাক্টটা সিলেক্ট হয়েছে, এখন এই প্রোডাক্টটাকে আমরা কি করব, ইনভার্স করব। ইনভার্সের অলরেডি আমরা ইতিপূর্বে শিখেছি যে আপনার কন্ট্রোল শিফট আই দিলে কিন্তু ইনভার্স হবে। হ্যাঁ, দেখেন কন্ট্রোল শিফট আই, তাহলে আমার এটা কিন্তু ইনভার্স সিলেকশনে চলে এসেছে। এখন যদি আমি আপনার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে আমার এটা ডিলিট হয়ে যাচ্ছে, দেখেন। ঠিক আছে, এখন এই সিলেকশনটা যেটা আছে, এই সিলেকশনটাকে দূর করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তা এই জায়গাতে হ্যাঁ প্রান্ত দেখেন ক্লিয়ার আপনি এখন? হ্যাঁ বলেন। আচ্ছা, এটা তো আমার প্রোডাক্টের ভিতরে, আপনি মানে ওই যে কাপের কথা বলতেছেন তো, কাপের কথা বলতেছেন, ওটাও আমি দেখাই দিচ্ছি আপনার। মানে আপনি যখন স্ক্রিনটা শেয়ার করবেন তখনই আমি কিন্তু ক্লিক করে দিব আরও। এটা হচ্ছে কি, আচ্ছা একটু দাঁড়ান, বাবু ভাই এসেছে অলরেডি। তা এই জায়গাটা মনে করেন যে আপনার আমরা 2 ধরনের কিন্তু করতে পারবো। যখন আপনার পেন টুলের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে, যখন আপনার যেখান থেকে কাজ শুরু করেছেন সেখানে কমপ্লিট হয়ে গেল, আপনি তখন মেক সিলেকশন করবেন না। আপনার যখন আবার যে ইপি টেক্সের কথা বলতেছেন,
বা আপনার যে কাপের যে হ্যান্ডেল আছে, ঠিক আছে, আপনি করবেন কি, তখন আবার যখন সিলেক্ট অবস্থায় এটা হয়ে গেল, এটা ছেড়ে দিয়ে আবার আপনি এখান থেকে শুরু করবেন। তখন দেখা যাবে যে আপনার দুটো অলরেডি, তখন এখন যদি আপনি ওই সময় কন্ট্রোল এন্টার দেন তাহলে ওটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তা আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন ওই প্রবলেমটা আমরা সলভ করে দেবো তখন আরও, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভে কি কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আমরা কিন্তু, হ্যাঁ, আচ্ছা ভাই এসেছেন, ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ বাবু ভাই। না, জিনুফা আক্তার উনি আসেননি। জিনুফা আক্তার, না না উনি আসেনি। না না, আমি বলি ভাই, ওই যে অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে 27 জন আছি, হ্যাঁ। তার মধ্যে যারা অ্যাবসেন্ট, তার মধ্যে আপনার ওই যে কয়েকজনকে আমি ফোনও দিয়েছি কিন্তু ফোন রেসপন্স করতেছে না আর কি। কিন্তু আমাদের গ্রুপে আমরা 27 জনই আছি, গ্রুপে প্লাস আমাদের লিস্টে।
হ্যাঁ হ্যাঁ একটু, হ্যাঁ ভাই। তাহলে আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা পারফেক্টলিভাবে হয়েছে, ঠিক আছে। তা প্রান্ত অবশ্যই আপনার যখন ওটা আপনি মানে আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দিবেন, আপনার প্রবলেমটা হাতে কলমে আমরা সলভ করব। আচ্ছা, আপনি বাদে এখানে এখন পর্যন্ত এমন কেউ আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাদের সমস্যা হবে পেন টুল দিয়ে? তাহলে ধরে নিলাম তাহলে সবার তাহলে ঠিক আছে। হ্যাঁ, আপনি এত লেট করে বললেন কেন? ও না না, ঠিক আছে। হ্যাঁ হৃদয়, আপনাকে বলছি না, এমন কিছু আরেকজন তো মা। হ্যাঁ হৃদয় বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওই কারণে কিন্তু জিনিসটা আবার রিপিট করলাম। হ্যাঁ, রিপিট করলাম, প্লাস আপনার মনে করেন যে যদি কোথাও প্রবলেমে পড়েন, আমাদের এখানে ক্যাপ্টেন আছে, আপনি অবশ্যই টাচ দিবেন গ্রুপের মধ্যে, আপনার সলভ করা হবে। প্লাস আমরা আজকে সবারই হাতে কলমে আমরা দেখবো যে হ্যাঁ আপনি কোন জায়গায় সমস্যা হচ্ছে, কী করতে পারছেন না, ঠিক আছে। আমরা কিন্তু আজকে কি আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন তো, নাকি ল্যাপটপে আছেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার মানে সলভ করে দেওয়া হবে, সমস্যা নেই। তাহলে আহ, পিক আচ্ছা আচ্ছা, পিকচারটা, এটার পিকচারটা, আচ্ছা আমি ওই পিকচারটা আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কি যে আপনারা, হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি গ্রুপ থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে। আর আমি পিকচারের কারণে মানে ব্যাপারটা কিন্তু কালকে কয়েকটা লিঙ্ক, হ্যাঁ, যে আমরা আমরা যেহেতু বলেওছি যে অনেক সময় পিকচার খুঁজি, অনেক সময় গুগলে আমরা অনেক পিকচার খুঁজি কিন্তু পিকচার পাই না। পিকচার পাওয়ার পরেও কিন্তু মানে রেজুলেশন ঠিক থাকে না। গুগলে অ্যাকচুয়ালি কি হাই রেজুলেশনের আপনার কোনো ছবি আপনি পাবেন না, যার কারণে আমি ওই আপনার লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্ক থেকে আপনি যে কোনো একটা লিঙ্কে ঢুকবেন, ঢোকার পর যদি আপনি দেখেন যে ওইখানে আপনার অ্যাভেলেবেল হাই রেজুলেশনের অনেক পিকচার পাবেন, ঠিক আছে। তারপরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমি কিন্তু ওই যে আপনার লিঙ্ক দিয়েছি, যে আপনি ওখান থেকে সুন্দর সুন্দর পিকচার পাবেন, হাই রেজলিউশনের পিকচার পাবেন। তারপরে যেহেতু আপনি এই পিকচারের কথা বলেছেন, আমি যে গ্রুপে দিয়ে দিলাম, আপনি চাইলে এখান থেকে এটার উপরে কাজ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি আবার। তাহলে এই পর্যন্ত। সোনালি, সোনালি শুনতে পাচ্ছেন? সোনালি শুনতে পাচ্ছেন? হ্যাঁ তোমাল বলেন। হ্যাঁ আমি তো বললাম যে আপনারা যেটা খুশি, আপনাদের মনে করেন যে যে একটা কলম নিলেন বা একটা বল নিলেন, হ্যাঁ, যে কোনো এরকম আর কি শেপ জাতীয় করেন, দেখেন ক্লিয়ার হবে। হ্যাঁ টাইম পড়ে, সেই জন্য বলা আর কি, যে আপনারা কলম অথবা বল অথবা আপনার ফ্রুট জাতীয় কোনো কিছু নিলেন, হ্যাঁ, কমলা বা আপেল এরকম কিছু। কিন্তু আমার কথা রেসপন্স করতে হবে তো। সোনালি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক তাহলে দেখেন। হ্যাঁ একটু ওয়েট করেন। এখন কথা হচ্ছে যে আমাদের যদি আবার ম্যানেজার স্যার যদি আজকে আবার ঢুকে, হ্যাঁ, ঢুকে যদি এই অবস্থা দেখে, তাহলে কেমন দেখাবে বলেন দেখি? খুবই খারাপ দেখাবে কিন্তু জিনিসটা। আচ্ছা,
তাহলে আমরা এখন শ্যাডোর কাজ করব। গতকালকে বলেছি শ্যাডো মূলত আপনার 4 ধরনের হয়, যে রিয়েল শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, ড্রপ শ্যাডো আর ক্রিয়েট শ্যাডো। আর শ্যাডো সবসময় কিন্তু শ্যাডোর কালার আপনার ব্ল্যাক হয়। হ্যাঁ, তাহলে এটা হলো। এখন দেখেন, তাহলে আমরা এখন রিফ্লেকশন শ্যাডোর কাজ করি। তাহলে আমাদের যে মূল পিকচারটা আছে, হ্যাঁ, সেটা আমরা কপি করি, যে এডিট লেয়ার আমাদের এইটা হচ্ছে। এখন এই পিকচারের মধ্যে এটা তো আপনার বাইরের পিকচার, আমাদের পিকচার এখন এটা হাইগুলোটা মূল। এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে নিচে নামাই দিলাম। দেখেন এইটা আমাদের সবসময় উপরেই থাকবে। এখন নামাই দিলাম, এখন এই জায়গাতে আমরা এটাকে নাম দিয়ে দিই, যেহেতু এখন আমরা এটা রিয়েল শ্যাডো করতে যাচ্ছি, জাস্ট রিয়েল লিখলাম। হ্যাঁ, দেন ওকে। এখন দেখেন আপনার রিয়েল এটা এখানে সিলেক্ট আছে। হ্যাঁ, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুল নিয়ে যতটুকু আপনার শ্যাডো আছে ঠিক ততটুকুই সিলেক্ট করব। মানে আমাদের এই পিকচারে, চোখটা বন্ধ করে দেই, এই পিকচারে হ্যাঁ যতটুকু আমার এই শ্যাডোটা দেখাচ্ছে, এই শ্যাডোটা কিন্তু আমরা কী করব, নিব, পেন টুল দিয়ে নিব। তা ছবিটাকে একটু বড় করে নিই। আমার শ্যাডো এখানে আছে, দেন এখানে আছে, একটু যদি বাড়তিভাবেও নেন নিতে পাবেন। এখানে আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, দেন এই জায়গায় আছে। ঠিক আছে, আমার এটা হচ্ছে আপনার শ্যাডো যেটা। এখন দেখেন এটাকে আবার আমরা মেক সিলেকশন করলাম। মেক সিলেকশন করার পর এই ফেদারটা আমাদের জিরোই থাক, তারপর এটা ওকে দিলাম। এখন এটা সিলেকশন হলো না, এটাকে আমরা এখন ই করি, ইনভার্স করি, কন্ট্রোল শিফট আই, তারপরে ডিলিট। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি নিই, যে এটা সিলেক্ট করলাম, এটাকে কিন্তু অবশ্যই আমরা কী করব, কপি করে নিব। একটু আমি ব্যাকে যাচ্ছি, পুনরায় অবস্থা। ঠিক আছে, এটাকে আমরা ঠিক আছে, এবার দেন মেক সিলেকশন, জিরো রাখলাম, এটাকে কন্ট্রোল শিফট আই দিলাম, দেওয়ার পর এটা ডিলিট দিলাম, দেন কন্ট্রোল ডি দিলাম। এখন একটা জিনিস দেখেন, এটা দেখেন একবার, বন্ধ থাক। যেহেতু বায়ার আমাকে বলেছে যে আমার এই রিয়েল শ্যাডোটা দরকার একবারে, ঠিক আছে, এই রিয়েল শ্যাডোটা দরকার। এখন যেহেতু আমরা দেখেন আগের পিকচারটা আমাদের কেমন ছিল, আগের পিকচারটা এরকম ছিল, এখানে কিন্তু কোনো শ্যাডো নাই নিচে। ঠিক আছে, আর এখন দেখেন শ্যাডো অবস্থায় দেখেন। আচ্ছা, এই জিনিসটাকে আমরা উপরে নিয়ে যাই, একবার শ্যাডো ছাড়া দেখেন। একবার শ্যাডো বাদ দিয়ে দেখেন, এটা হচ্ছে আর কি। হ্যাঁ, এই জায়গাটা ক্লিয়ার আপনারা? হ্যালো, আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা এখন এখন দেখেন আমার যে শ্যাডোটা আছে, আমি যদি চাই যে এটাকে আরও আমি একটু স্মুথ করব, হ্যাঁ,
এটা যেহেতু যদি বাইরের যেটা মানে কনফিগারেশন ছিল, বাইরের চেয়েছিল আমার যে রিয়েল শ্যাডোটা আছে, আপনার যে আমার শ্যাডোটা আছে ওই শ্যাডোটা দিয়ে দেন। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এই শ্যাডোটাকে আমরা একটু স্মুথ করব। এটার জন্য আমাদেরকে প্রথমে ফিল্টারে যাব, ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, হ্যাঁ এখানে দেন আপনার একটা রেডিয়াস আসবে। এখানে এটা অলরেডি হাই লেভেলের রেডিয়াস, যার কারণে এটা শ্যাডোটা মুছে গেছে। এটাকে যদি আমরা কমাই দেই, হ্যাঁ যদি কমাই দিই আপনার এটা দিই 23 দিতে পারি বা 13 দিতে পারি, কিন্তু আমরা 40-এর উপরে কখনো যাব না। হ্যাঁ দিয়ে দেন ওকে দিলাম। তাহলে এটা আমাদের আপনার শ্যাডোটা চলে আসে ক্লিয়ার। এটা তো রিয়েল শ্যাডো নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এটা এইভাবে থাক বেটার। এটা অবশ্য আমাদের একটি আমরা কী করি, মার্চ করি। হ্যাঁ বলেন। হ্যাঁ দিব, অবশ্যই দিব। যে আমি ডিসক্রিপশনে একটু আগে বলেছি যে রিয়েল শ্যাডোটা হচ্ছে কি, যে আমার আপনার যে মূল প্রোডাক্টটা আছে, হ্যাঁ যেমন এই পিকচারে যেটা শ্যাডোটা পড়েছে, ঠিক আছে, আমার বায়ার বললো যে আমার যে প্রোডাক্টের যে শ্যাডোটা আছে তুমি আমাকে ঠিক সেই শ্যাডো দাও, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে, কেমন? তাহলে দেখেন একটা জিনিস, আমার পিকচারটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাটা, তাই আমি যে শ্যাডোটা ছিল ওখানকার যে শ্যাডো ছিল সেই সেম শ্যাডোটা কিন্তু এখানে এসেছে। তাহলে একবার আমার দেখেন শ্যাডো ছাড়া, এটা হচ্ছে আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা হচ্ছে আমাদের শ্যাডোটা। রিয়েল শ্যাডোটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টের নিচে যে শ্যাডোটা থাকবে আপনি জাস্ট ওটাকেই কপি করে জাস্ট দিয়ে দেবেন, সেম ক্লিয়ার। তাই আচ্ছা, আমাদের আপনার রিয়েল শ্যাডো ক্লিয়ার। এখন দেখেন আমরা এখন করব কি, এখন আমরা শিখব রিফ্লেকশন শ্যাডো। এই রিয়েল শ্যাডোর যেটা আছে এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে আমরা নাম দেই, এটা না, এটা থাকে, এটা না, আমাদের যেটা এডিট পিকচার আছে, এই পিকচারটাকে আমরা কপি করলাম, এটা ফ্রেশ আছে, কন্ট্রোল জে, এইগুলোর চোখ বন্ধ করে দেবো। হ্যাঁ এটা দরকার নেই। এখন এটা যেটা আছে এটাকে আমরা এডিটের নিচে নিয়ে আসলাম, এটার আমরা নাম দিয়ে দিতে পারি রিফ্লেকশন, যেহেতু করতেছি রিফ্লেকশন, জাস্ট রিফ্লেকশন দিলাম, রিফ্লেকশন। দেন ওকে দিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে দেখেন এটাকে আমরা এখন কি করব, ট্রান্সফর্ম করব, ঠিক আছে। কিবোর্ড থেকে হচ্ছে আপনার কন্ট্রোল টি যদি আমরা প্রেস করি, কন্ট্রোল টি দিলাম, দেখেন আমার এটা কিন্তু অলরেডি ট্রান্সফর্ম নিয়ে নিছে। এটাকে একবারে এই যেটা আছে এটাকে ধরে আবার নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে, নামাই দিলাম এক কথায় একবারে, তারপরে যে এন্টার দিলাম। এখন দেখেন এটা হুবহু মনে হচ্ছে না, এই পিকচারটা একবারে দেখেন যে হুবহু মনে হচ্ছে, যে উপরে যেটা আছে নিচে সেটা আছে, এটা কিন্তু নামাই দিয়ে নিচ্ছে। তাহলে আমার তো হুবহু দরকার নেই, তাই না? আমার দরকার হচ্ছে যে গ্লাসের উপর রাখা হয়েছে, একটু ঝাপসা ঝাপসা দরকার। সেক্ষেত্রে দেখেন আমরা ইরেজার টুল দিয়েও কিন্তু সিলেক্ট করে নিতে পারি, যে ইরেজার টুল আমাদের এখানে ইরেজার টুল যেটা আছে এদিক থেকেও নিতে পারি। আপনারা যদি আবার চান যে হ্যাঁ এখান থেকে যদি আপনারা অপাসিটি কমাই দিতে চান, অপাসিটি কমাই দিয়েও কাজ করতে পারবেন। যদি মনে করেন এইটার যেটা অপাসিটিটা আছে
এই অপাসিটিটা কমাই দিলেও কিন্তু আপনি বুঝতে পারবেন, তো তারপর ক্লিয়ার আসবে না। তার দেন আমরা এটা থাক। আমি যেটা বললাম যে আমি ইরেজার টুল নিলাম, ইরেজার টুল নেওয়ার পর একটা মনে করেন যে সাইজটা যেটা আছে এটা বড় করে নিলেই একটু, হ্যাঁ শেষ করি তারপর বলেন। আমরা সাইজটা, হ্যাঁ বলেন বলেন। অবশ্যই সেটা ভালো হবে, আমরা জাস্ট দেখাচ্ছি আর কি, জাস্ট। হ্যাঁ, তা আপনার যে এই যে এটা কিন্তু বড় করব কিভাবে, ছোট করব কিভাবে, এটা জানি তো। সাইজ বড় ছোট করব কিভাবে এই জিনিসটার, হ্যাঁ থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট যদি প্রেস করি এটা কিন্তু আমাদের বড় হচ্ছে, ঠিক আছে। দেখেন যতটুকু দরকার আমরা বড় করতে পারি আর কি। যতটুকু, আর যদি ওখান থেকে মনে হয় সমস্যা হচ্ছে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গায় যদি সাইজ যতটুকু দরকার আমরা যদি সেটা বসাই দিই তাও কিন্তু হবে। হ্যাঁ, তো এইখানে আমি সাপোজ বেশি দিব না, 1400 সাইজ নেই, দিয়ে জাস্ট অপাসিটি যেটা আমাদের হচ্ছে এটা সফট নেই, দিয়ে জাস্ট মনে করেন দেখেন এখান থেকে আমি যদি 3 বার, হ্যাঁ বেশি না 3 বার এদিক থেকে এটা টান দিলাম, 1 2 3। এখন এটাকে যদি জুম ইন নিয়ে নিই, এখন দেখেন তো মনে হচ্ছে না যে এটা গ্লাসের উপর রাখা আছে, ক্লিয়ার এই জায়গায়। তাহলে এটা আমাদের রিফ্লেকশন শ্যাডো হয়ে গেল, এটারও চোখ বন্ধ করে দিলাম। আবার এডিটে আসি, এটাকে আবার আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করে এটাকে আমরা নিচে নামাই দিই, নামাই দিয়ে এটার নাম দিয়ে দিই। এখন আমরা শ্যাডো যেহেতু দুটো শ্যাডো হয়েছে, এখন থাকলেও দুটো শ্যাডো করতে পারি বা ড্রপ শ্যাডো করতে পারি, যেটা আর কি। আচ্ছা, যেটা দুটোর মধ্যে একটা নিলাম, সাপোজ ক্রিয়েটটাই নিলাম, ক্রিয়েট শ্যাডো, ঠিক আছে। এখন দেখেন আপনি এই জায়গায় ব্রাশ দিয়েও কিন্তু শ্যাডো করতে পারবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি যে ব্রাশ দিয়েও যদি আপনি কালার, ব্ল্যাক কালার নিয়ে যদি এটা বড় করে নিলেন সাপোজ আর কি, কিন্তু ব্রাশ টুল দিয়েও হয়, কিন্তু অনেকটা আপনার স্মুথলিভাবে আসে না অ্যাকচুয়ালি। এই জায়গায় যদি আবার আপনি ওই যে ফিল্টারে যান, ফিল্টারে গিয়ে দেখা গেল ব্লার থেকে গোশিয়ান ব্লার, এটা রেডিয়াস বড় ছোট, ঠিক আছে। তখন তো পারফেক্টলিভাবে এটা আপনার আসবে না। দেখেন কেমন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি পেন টুল দিয়ে দেখাই, পেন টুল দিয়ে অনেক সময় আপনার পারফেক্টলিভাবেই আসে আর কি। তা এই জায়গাতে পেন টুল সিলেক্ট করলাম, করার পর জাস্ট একটা শ্যাডো দিই। এটা এই শ্যাডোটা আমরা কিন্তু আবার মানে বড় করতে পারবো, ছোট করতেও পারবো। মেক সিলেকশন দিই, 0 রেখে এটাকে আপনার পেন বাকেট টুল দিয়ে আমরা এটা করে দিই। এটা দেওয়ার পর এটাকে কন্ট্রোল শিফট আই দিই, দেওয়ার পর এই জায়গাটা যদি ডিলিট করে দিই, তারপরে কন্ট্রোল ডি দিই। হ্যাঁ, এখন এই জায়গাটা দেখেন, এই জায়গা যেটা আছে এটা কিন্তু আমাদের শ্যাডো হয়েছে, কিন্তু এটা হার্ডলিভাবে চলে এসেছে। এখানে যদি আমরা এই জায়গাতে যদি অপাসিটি কমাইতে চাই তাও কিন্তু আমাদের অপাসিটিটা কমবে। হ্যাঁ, আর আমরা যদি আবার এই জায়গাটাকে যদি হার্ডলিভাবে নিই, এখানে হার্ডলিভাবে নিয়ে আবার ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে ব্লার থেকে গোশিয়ান ব্লার, এই জায়গায় যদি আপনি রেডিয়াসটা দেখেন বাড়াতে পারছেন, কমাতে পারছেন। সাপোজ যদি মনে করেন যে আমার কমে গেল বা হ্যাঁ এটা কমে গেল, এটা আর কি অ্যাকচুয়ালি দেখবেন যে হ্যাঁ পারফেক্টলি কোনটা মনে হচ্ছে। দেন তারপরে ওকে দিলাম, দেওয়ার পর এই জায়গাতে যদি বেশি হার্ড মনে হয় তখন আমরা ব্রাশ টুল নিয়েও কিন্তু এই এরেজার টুল নিয়েও কিন্তু কাজ করতে পারি, ঠিক আছে। তারপর এটাকে আপনার কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম করেও যদি করতে পারি, হ্যাঁ এটাকে নামাই দিলাম।
যতটুকু দরকার আর কি। জাস্ট এন্টার দিলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমার কিছু বলবেন? ও আচ্ছা হ্যাঁ দেখেন দেখেন, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখন দেখি ঈশ্বর বলেন। আচ্ছা ঠিক আছে, ওই যে শ্যাডোর কথা বলতেছেন। হ্যাঁ সিলেক্ট করেছিলাম তখন, হ্যাঁ তখন ওটাকে ইনশিফট আই দিয়েছিলাম, তারপরে সরাসরি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেছি। আজকে যাবে, এটা কনফার্ম থাকেন যে আজকে যাবে। আজকে আমরা সবারই কাজ দেখব, ঠিক আছে। এখন দেখেন জিনিসটা মনে হচ্ছে না যে এটা ভাসি আছে কোনো কিছুর উপরে, এটা ভাসমান অবস্থায় আছে আমার একটা প্রোডাক্ট। ক্লিয়ার? যদি মনে করেন যে হ্যাঁ হ্যাঁ এটা যদি মনে করেন যে আপনি আরও এটাকে হার্ড দিতে যাচ্ছেন শ্যাডোটা, আপনি চাইলে আপনি যদি যত ডুপ্লিকেট করবেন আপনার শ্যাডোর পরিমাণটা কিন্তু ঠিক ততটাই বাড়তে থাকবে। হ্যাঁ মানে এটার কথা বলতেছেন, রিফ্লেকশনের কথা বলতেছেন। হ্যাঁ এই যে রিফ্লেকশনটা হচ্ছে, এই যে দেখেন এটা রিফ্লেকশন অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ চোখ তুলে দিলে দেখেন, চোখ তুলে কিন্তু সব শ্যাডো চলে যাচ্ছে। চোখ বন্ধ করলে কিন্তু আমরা মনে রাখি আমাদের এখানে যে লেয়ারগুলো থাকবে, লেয়ারে যদি আমরা চোখ বন্ধ করে দেই তাহলে কিন্তু ওই লেয়ারটা কিন্তু আর এখানে শো করবে না। আর যখনই আমরা যদি চোখটা খুলে দিই, সাপোজ যদি এটা চোখ খুলে দিলাম, দেখেন শো করতেছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এখানে আমাদের যেটা যেটা দরকার, যদি এটা সব চোখ বন্ধ করে শুধু এই দুটো আমি সেভ করি, হ্যাঁ তাহলে আমাদের কিন্তু এই দুটোই কিন্তু সেভ হবে, এগুলোও থাকবে। যদি দরকার পড়ে যে আমার এটা এখন দরকার, দেন আমি তখন চোখটা খুলে দিব। কিন্তু পিএইচডিতে সেভ করার সময় আমার যে গুরুত্বপূর্ণ লেয়ারগুলো আছে ওই লেয়ারগুলো অবশ্যই যাতে থাকে, তাহলে নাহলে আবার আপনাকে পুনরায় আবার সেটা ক্রিয়েট করতে হচ্ছে। তাহলে হ্যাঁ হ্যাঁ শ্যাডো তো আমি তো বলেছি যে শ্যাডো আপনার 4 ধরনের। শ্যাডো হচ্ছে 4 ধরনের, আমি ইতিপূর্বে বলেছি, গতকালকেও বলেছিলাম, হয়তো বা মনোযোগ দেন নাই প্রান্ত। না না উনি রিফ্লেকশনের কথা বলতেছিল, যে রিফ্লেকশন শ্যাডোর কথা বলতেছিল আপনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা ক্রিয়েট চলে গেল। হ্যাঁ ক্রিয়েট চলে গেল। এখন আমার দরকার কি? এখন আমার দরকার হচ্ছে ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো, তাহলে আমরা এই এডিটে যাই। এডিটে যাওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন আসলো, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার একটা ডায়লগ বক্স আসবে, একটু যেটা আসলো। সবার নিচে যে ড্রপ শ্যাডো লেখা আছে এই ঘরটাতে আমরা টিক দিলাম। টিক দেওয়ার পর কিন্তু আমার কোনো ইন্টারফেস চেঞ্জ হচ্ছে না। আমি যদি এখানে ডবল ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এইখানে আমার কালো কালার পারফেক্টলি আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি যে হ্যাঁ পারফেক্টলি নাই। এখানে আমরা পারফেক্টের কালোর কোড গতকালকে বলেছি যে 6টা যদি আপনারা 0 চাপ দেন তাহলে কালোর পারফেক্ট কালার চলে আসবে। তো এখানে 6টা দিলাম, দেওয়ার পর দেন ওকে দিলাম। দেওয়ার পর এইখানে এখন কথা হচ্ছে কি, আপনি এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল বাড়াতে পারেন, কমাতে পারেন ডিস্টেন্সটা, যে অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগবে। হ্যাঁ দেন আমি এই যে ওকে দিলাম। দেখেন আমার শ্যাডো হয়েছে, কিন্তু এখনও কিন্তু কি এই প্রোডাক্টের সঙ্গে ড্রপ শ্যাডোটা ইনক্লুড আছে। হ্যাঁ কোনো মানে আলাদাভাবে নেই, তো আমার এটাকে আমাদের আলাদা করা দরকার। তো এই জায়গাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ক্রিয়েট লেয়ার যেটা আছে সেটাতে সিলেক্ট করব। দেখেন এখন এই জায়গাটা দেখেন, এটা যেহেতু আমাদের আলাদা হয়ে গেছে, তা আমরা এই জায়গাটাকে এখন যদি সিলেকশন চেপে যদি সরাই, দেখেন পাচ্ছেন দেখতে।
আচ্ছা, এটাকে আরেকটা, তো আমরা এটাকে নামটা দিয়ে দিই, যেহেতু এটা আছে আমাদের ড্রপ শ্যাডো, ড্রপ লিখে দিলাম। এখন কথা হচ্ছে যে এই সিলেকশন, ঠিক আছে, এইটা দেখেন এখন আপনি, আচ্ছা এইখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে অটো সিলেকশন লেখা যেটা দেখতেছেন, হ্যাঁ, টিক দেওয়া থাকলে আপনার যে প্রোডাক্টে, মনে করেন আমরা এখানে অটো দেওয়া আছে, আমি যদি এটাতে ক্লিক করি এটা আসবে, আমি যদি এটাতে ক্লিক করি তখন কিন্তু এটাই নড়বে, আমার নড়বে না। কিন্তু এই জন্য আমরা এটাকে কি করব, এটাকে তুলে দিব। তুলে দেওয়ার পর দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, এখন যদি আমি এটা নড়াচড়া করি আমার নড়াচড়া হচ্ছে। এখন যদি আমি এটাকে আপনার ট্রান্সফর্ম করি, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করার পর এটাকে আমি যদি আপনার ডিস্টোর্ট করি, হ্যাঁ, ডিস্টোর্ট করি, তাহলে দেখেন আমি যেদিকে ইচ্ছা আমি সেদিকে এটা নিয়ে যেতে পারছি। আমার মানে শ্যাডোটা মূলত যেদিক দরকার, আর যদি আমি এইদিকে নিই, আচ্ছা শ্যাডোর বিষয়টা একটা গতকাল একটা বলেছিলাম যে আপনার লাইট যদি পড়বে তার বিপরীতে কিন্তু শ্যাডোটা পড়বে, হ্যাঁ। তাহলে যে ডিস্টোর্ট করতেছি, ডিস্টোর্ট করার পর দেন মনে করেন এটাকে এদিক নিয়ে আসলাম, এটাকে এদিক নিয়ে আসলাম, এটাকে এদিক নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি দেখবো অ্যাকচুয়ালি আমাদের পারফেক্টলিভাবে কোন দিকে শ্যাডোটা পড়তেছে আর কি। তবে একটা কথা মনে রাখবেন যে লাইট যদি, যেমন এখানে একটা লাইটের কালার আছে, লাইট যেদিক থাকবে শ্যাডোটা তার অপোজিটে থাকবে। এখন এই জায়গাতেও কিন্তু আপনারা এটাকে যেহেতু হালকা করতে পারবেন, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার ক্লিক করে কিন্তু আপনারা দেখেন এই জায়গায় আপনার আলাদা চলে আসবে। রেডিয়াস যদি আপনি কমান, ঠিক আছে, এটা এইরকম ডিপেন্ড করবে কি অ্যাকচুয়ালি আপনাদের। এই জায়গাটা ক্লিয়ার তো এখন ড্রপ শটের বিষয়ে। আর যদি চান এখানে আবার এরেজার টুল দিয়েও কিন্তু আপনি এইভাবে, অথবা আপনি যদি চান এখানে অপাসিটি কমাবো, অপাসিটি কমাতে পারেন, ঠিক আছে। এই জিনিসটা তো ক্লিয়ার সবাই, তাই না? আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দেখাই। মনে করেন যে আমার এটা প্রোডাক্টটা দেখেন, প্রোডাক্টে কি আছে, অনেক প্রোডাক্টের মধ্যে দেখেন অনেক দাগ, এই যে দেখেন এই যে ডাস্টের দাগ পড়ে আছে। তারপরে আমার এই জায়গাটা দেখেন এখানে কত দাগ, সাদা সাদা দাগ দেখতে পাচ্ছেন না? তারপরে যে এই জায়গায় একটা দাগ আছে, এই দাগগুলো দেখা গেল যে আমরা বিভিন্নভাবে কিন্তু ওয়েতে সরাতে পারবো। তবে আপনাদেরকে জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দিই। সাপোজ মনে করেন যে এখানে আমি আসলাম, এখানে আমাদের টুল সিলেক্ট, এইটা না, এখানে আসি, জাস্ট এটা বড় করে নিচ্ছি। এই যে আমার এখানে দাগ, এটা ক্লিক করলাম, দেখেন আমার দাগগুলো সরে যাচ্ছে। এই জায়গায় ক্লিক করলাম, সরে যাচ্ছে, এই যে সরে যাচ্ছে। দেখেন এই জায়গাটা একটু জিনিস লক্ষ্য করেন আপনারা, এই জায়গা যখন আমি দিয়েছি, হ্যাঁ, এটা আমরা খেয়ে ফেলেছে না এই জায়গাটা? রিপ্লাই দেন একজন, যেরকম হ্যাঁ খেয়ে ফেলেছে। তাহলে আমরা অনেক, হ্যাঁ, এই সব জায়গায় কিন্তু যে সব টুলটা কাজ করবে তা কিন্তু না, ঠিক আছে। এই জায়গায় আপনারা বেশিরভাগ যারা ইউজ করবেন, ক্লোন স্টাম্প টুল যেটা আছে, এই টুলটা কিন্তু বেশি ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য পারফেক্টলিভাবে আসবে। আমি কন্ট্রোল অল্টার জেড দিচ্ছি, হ্যাঁ দেখেন, হ্যাঁ অবশ্যই বলতেছি দেখাচ্ছি প্লাস বলতেছি। ক্লোন টুলের কাজ হচ্ছে কি, যে মনে করেন যে আমি আপনার দেখেন এই যে এই সাদাটা আছে না, এই সাদাটাকে আমি বাদ দিব, কিন্তু আমি যদি এক্সপোর্ট বা এটা করতে যাই কিন্তু আমার পারফেক্টলিভাবে আসবে না।
তা আমাকে অবশ্যই দেখতে হবে যে পাশে কোনটা ক্লিয়ার আছে। এই সাইডটা আছে ক্লিয়ার আমার। তা আমি এটাকে অল্টা চেপে ধরে আমি এই জায়গাটা নিলাম, এখানে ক্লিক করলাম, মাউসের কিবোর্ড থেকে অল্টারে ক্লিক করলাম, করার পর মাউস থেকে এখানে ক্লিক করলাম। এখন দেখেন এই জায়গায় আমি যদি সরাতে যাই, যদি মাউস ধরে দেন আমার ক্লিয়ার আসতেছে। ঠিক আছে, আপনি যে জায়গা থেকে ক্লোন করবেন তার পাশের যে কালারটা আছে সেটাকে অবশ্যই আপনি সিলেক্ট করবেন। দেন যদি আপনি সেখানে সিলেক্ট করেন আপনার জিনিসটা ক্লিয়ার চলে আসবে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সাপোজ মনে করেন যে এই দাগটা, হ্যাঁ, এখানে আমি আবার অল্টার চেপে ক্লিক করলাম, এই জায়গা দেখেন আমার যাচ্ছে না। ঠিক আছে, এই জায়গা নেওয়া দরকার আমার, আমি এই জায়গায় নিচ্ছি। তো ক্লোন টুল দিয়ে ইউজ করবেন, আপনার জিনিসটা কিন্তু পারফেক্টলিভাবে আসবে। দেন এটা হয়ে গেল। তো এই জায়গায় আপনারা ক্লিয়ার। আপনি যদি এই জায়গায় মনে করেন যে পেজ টুলের যদি ইউজ করতেন, কথার কথা, সাপোজ যে পেজ টুল, এই যে এখানে আমাদের যেটা পেজ টুল আছে, রেসো টুল দিয়ে না, রেসো টুল দিয়ে পারফেক্ট আসবে না, পেজ টুল দিয়েও পারফেক্ট আসবে না। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে যে পেজ টুল। হ্যাঁ, এখন মনে করেন যে এই জায়গাটা আমার ক্লিন আছে, আমি এটা টেনে এনে যদি এখানে দিয়ে দেই, মনে করেন যে আমার এখানে স্পট আছে, এই স্পটটা আছে, আমি এটা ধরলাম। ঠিক আছে, ধরার পর এখানে টেনে আমার যেটা পরিষ্কার সেখানে ছেড়ে দিলাম, আমার দাগটা চলে গেল না, দাগ উঠে গেছে। তারপর দেন এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আছে, এই জায়গাতে জাস্ট সিলেক্ট করলাম, করার পর এখানে ছেড়ে দিলাম, দেখেন দাগ উঠে গেছে। তারপরে এটা এই জায়গাতে দেখেন, এটা ছাড়িয়ে দেই, তারপরে দাগ উঠে গেছে। তা আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন ক্লোন টুল দিয়ে করতে। ঠিক আছে, এখন এই জায়গাটা, এখন দেখেন আরেকটা জিনিস দেখাই, যে আমি শার্পেনের কথা বলেছিলাম আপনাদেরকে, যে যদি শার্প করতে চান, যেহেতু আমার এখানে এটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি সেটাকে কন্ট্রোল দিয়ে কপি করে নিই। কপি করার পর এখানে নিয়ে আসি, এটা দেখেন আমি ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে আপনার ওই যে শার্পে আসলাম, শার্পেন থেকে এখান থেকে আপনার আনশার্প মাস্ক, ঠিক আছে, এখানে আসলাম, ক্লিক দিলাম, দেওয়ার পর এটা আমার ঠিক আছে। এই জায়গাটা দেখেন, এখন আমরা যখন ক্লিয়ার করব আমার কিন্তু লেখাটা অনেক ক্লিয়ার আসবে। দেন ওকে দিলাম। এখন আমি যদি এটা জুম করি, হ্যাঁ আপনারা দেখেন এটা আমার আগের পিকচার, আর এটা আমার যে শার্পনের পিকচার, দেখেন এটা নিচেই আছে আমার। দেখেন পিকচারটা কোয়ালিটিটা দেখেন, এটা শার্প সহ, আর এটা আমাদের শার্প বাদে। ডিফারেন্সটা কি বুঝতে পেরেছেন? আমার যেহেতু এডিট পিকচার, আর এটা আমার যেহেতু শার্পেন, আমি এটাকে শার্পেন দিয়ে লিখে দিই শার্পেন। ঠিক আছে, এখন এই জিনিসটা দেখেন, এটাকে আমি উপরে তুলে দিলাম। আচ্ছা, এখন এটা শার্পেন আপনার চলে আসলো, শার্পেন ছাড়া দেখেন আর শার্পেন সহ দেখেন। এখন তো ক্লিয়ার আপনারা? হ্যাঁ, তোমার কি বলে বুঝতে পারেনি। আচ্ছা, আমি শার্পেনটা আপনাকে আবার দেখাচ্ছি। এই এডিট পিকচারটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে আমি এটা যেহেতু শার্পেনের কাজ করতেছি, আমি শার্পেন লিখে নিলাম, এখানে শার্পেন দিলাম। ঠিক আছে, এখন আমরা করব কি, এই যে ফিল্টারে গেলাম, ফিল্টারে যাওয়ার পর এই যে শার্পেনে আসলাম, শার্পেন, এই শার্পেন, দেন এই জায়গাতে শার্পেন থেকে আমরা যাব কোথায়, আপনার আনশার্প মাস্ক, এই যে আনশার্প মাস্ক, এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে আমাদের রেডিয়াস আছে, অ্যামাউন্ট আছে, দেখবো যে কোনটা দিলে কতটুকু ক্লিয়ার দেখাচ্ছে। হ্যাঁ, যেমন দেখেন এখানে আমি 70 দিয়েছি, রেডিয়াস 7.0 দিয়েছি, দেন আমি ওকে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে, এটা হয়ে গেল। এখন দেখেন জিনিসটা, আমার পিকচারটা ছিল মূলত এইটা। হ্যাঁ, আমি শার্প করার পর আমার পিকচারটা দেখেন, এই যে এরকম ক্লিয়ার চলে এসেছে একবারে। তো এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেন এটাকে সেভ করতে তো পারি আমরা পিএইচডিতে। আচ্ছা, তাহলে আমি সেভ আর করতেছি না, যেহেতু আমার দরকার নেই এটা। এটাকে আমি স্টপ করলাম। এখন আপনাদের মাঝ থেকে এক একজন করে অন্তত পেন টুলের কাজটা আমাকে দেখান, এক একজন করে। হ্যাঁ, হ্যাঁ, না না, দরকার নেই, দরকার নেই, কখনোই দরকার নেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, আলাদা আলাদা কোনো কাজ করার দরকার পড়বে না। দেখা গেল যে রনি, আপনি যদি নিচ থেকে আবার মাতবরি করে দাগ তুলে দিলেন বা একটু লাইটনিং করলেন বা ইমেজটা ফ্রেশ করলেন, এটা কিন্তু বায়ার কিন্তু ক্ষিপ্ত হবে। কী কারণে ক্ষিপ্ত হবে? বায়ার বলবে আমি কি তোমাকে এগুলো করতে বলেছি? আমি তো তোমাকে বলেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তোমার গিকটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর তোমার গিকটা করা আছে, তুমি আবার এত কিছু পণ্ডিতি করে করতে গেলা কেন? তখন কিন্তু একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, হ্যাঁ সাকিব বলেন। আচ্ছা, আমি এতক্ষণ কিন্তু দেখেছি, লেয়ার নিয়ে কিন্তু দেখিয়েছি। সাকিব, আমি ইতিমধ্যে লেয়ারের বিষয়টা কিন্তু নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ, কিছুক্ষণ আগে। আবার দেখেন, আপনি যেহেতু শুরু থেকে আছেন সাকিব, আমি লেয়ারের বিষয়গুলো কিন্তু বলেছি যে আপনার পারফেক্টলিভাবে যখন এই যে প্রোডাক্টের মানে যে লেয়ারে কাজ করবেন, ওই লেয়ারটাকে আগে এডিট করে নাম দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার যে মূল পিকচারটা কিন্তু থাকবেই, ওটা আগেই থাকবে। আর ডুপ্লিকেট আপনার যেটা আছে, আমি আচ্ছা তারপর আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, জিনিসটা ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার হবে, এটাই বেটার, আমি সেটা বলতে যাচ্ছি আর কি। যে ভাই, তাহলে কিন্তু এখানে আমাদের ক্লিয়ার হবে। কারণ আমাদের এই মানে পেন টুলের কাজটা অন্তত যদি পারফেক্টলিভাবে হয় সবার, তাহলে কিন্তু মনে করেন যে আমরা মার্কেট প্লেসে অন্তত একটা গিফট দিতে পারবো। তা সাকিব, আপনি শুরু করেন। আপনি করবেন এখন না একটু পরে করবেন? হ্যাঁ, আপনি একটু পরে করেন। রফিকুল, আপনি একটু দেখান। রফিকুল, আমরা কিন্তু সবারটাই দেখবো। হ্যাঁ রফিকুল, আপনি একটু মানে স্ক্রিন শেয়ার করে একটু কাজগুলো দেখান। হ্যাঁ নেন, সময় নেন, সমস্যা নেই তো, মানে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলে যান। আর কিন্তু তাড়াতাড়ি যাবেন কি আর কখন তোমার যাবেন? 4টের মধ্যে তো বন্ধ হয়ে যায় মার্কেট। কিন্তু আপনার মার্কেট খোলা থাকবে? তাই নাকি? আমি তো জানি 4টার মধ্যে সব কিছু বন্ধ করে দেয়। বাড়াইছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আপনি ওই যে ব্রেকের সময় তাহলে যাবেন। ঠিক আছে। এই
আচ্ছা, এখানে তাহলে আর কেউ, আমরা কিন্তু সবার কাজে দেখবো। হ্যাঁ, তমাল আপনি করবেন। আচ্ছা, সাজিদেরটা আপনি দেখেন, সাজিদ রনিটা দেখেন, দেখার পর তারপর আপনি করেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রনি দেখান, আপনি দেখান। আমরা কিন্তু সবার কাছ থেকে আজকে দেখবো, আজকে সবার কাছ থেকে আমি স্ক্রিন শেয়ার করে কাজগুলো দেখবো এবং বুঝে নিব। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, রনি রনি এক সেকেন্ড, আমি সবার উদ্দেশ্যে আবার একটা কথা বলি, যে প্রোডাক্টে যদি আমাদের কাজ করতে সমস্যা হয় কারো, হ্যাঁ, তারা যদি চান যে হ্যাঁ আমি চার কোনো শেপ নিয়ে কাজ করে দেখাই, কালার করে জাস্ট আপনি সেটা দেখাতে পারবেন, কোনো ফলমূল নিয়েও কিন্তু আপনি কাজ করে দেখাতে পারবেন। দেখা গেলো যে এমন একটা পিকচার নিলেন, ওটা করতে অনেক সময় যাচ্ছে, তাহলে ওটা ওই পিকচার নেওয়ার দরকার নেই। আপনি যদি কোনো আপনার কাছে ইভেন কোনো যদি পিকচার নাও থাকে, তারপরেও আপনারা স্ক্রিন শেয়ার করবেন, আপনাদেরকে একটা একটা করে শেপ আপনারা দেখাই দিব যে হ্যাঁ কীভাবে শেপটা ক্রিয়েট করতে হয়, শেপ ক্রিয়েট করে দেন আপনি আবার মনে করেন যে ওটাকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, তাহলে এতে হবে কি আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। ক্লিয়ার? হ্যাঁ থাকেন আপনি। বাহ, হ্যাঁ, তো এই যে তো আমি বলেছি যে পিএইচডিতে আমি কিন্তু ইতিপূর্বে বলেছি, যখন কাজ শেষ হয়েছিল আমার, তখন আমি কিন্তু বলেছিলাম যে সেভ কীভাবে করতে হয় এটা আমরা সবাই জানি। তো প্রশ্ন স্যাব অ্যাজে না, তো স্যাব অ্যাজ করার দরকার নেই, আপনি যেহেতু কাজ করলেন সব কিছুই, হ্যাঁ, কাজ করার পর সেভ দিলেন, সেভ দেওয়ার পর আপনি ওটা পিএইচডি লিখে সেভ দিবেন, আপনার ওই মূল ফাইলটা কিন্তু সেভ হবে। আচ্ছা, ওটা আপনার আপনার ওই জিনিসটা কিন্তু যে রনি করতেছে এখন কাজটা দেখেন, এখানে আপনার সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ রনি করেন। লাগতেছে ঠিক আছে তো? হ্যাঁ রনি,
রনি, আপনার কথা শোনা যাচ্ছে না রনি। রনি, আপনি একটু কথা বলে বলে কাজ করেন, তাহলে সবার সুবিধা হবে।